বাজারে যখন নতুন সবজিগুলো ওঠে আর ওই সবজিগুলো রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে হচ্ছে মূলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। মূলা অনেকেরই পছন্দ, আবার অনেকেরই পছন্দ না, তবে বেশিরভাগ লোকেরই মূলা পছন্দ না। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আজকে কুমড়ো বড়ি দিয়ে, কই মাছ দিয়ে মূলা বেগুন রান্না করব। কুমড়ো বড়িগুলো অনলাইন থেকে কেনা হয়েছিল, খুবই ভালো বড়িগুলো, অনেক বড় সাইজের। আর এগুলো রান্না করলে খেতে এত বেশি ভালো লাগে, এটা না খেলে বুঝবেন না। বড়িগুলো এখন আমি তেলের মধ্যে ভেজে নিলাম, তারপরে কই মাছ লবণ হলুদ দিয়ে মেখে নিলাম, সেটাও আমি তেলের উপরে ভেজে নেব। মাটির চুলা রান্না করতেছি। প্রত্যেকের বাড়িতে মাটির চুলা রান্না করতে গেলে একটা কড়াই কালো হবেই। আর কালো কড়াইটা হচ্ছে জাতীয় কড়াই, এটা সব বাড়িতে থাকে। কথাটা সঠিক কিনা সবাই মিলিয়ে দেখবেন। কই মাছগুলো ভাজা হয়ে গেল, সেগুলো আমি এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এগুলো হলো দেশি কই মাছ। আজকের রান্নাটা আমি কাঁচামরিচ দিয়েই রান্না করব। কাঁচামরিচগুলো আমি পিষনির মধ্যে বেটে নিয়েছি। এদিকে ওই কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। পিষনির মধ্যে কাঁচামরিচ বাটলে খুবই ভালো হয়। আর কাঁচামরিচ দিয়ে মূলা বেগুন রান্না করলে রান্নাটা আমাদের কিন্তু রংপুরের মানুষ খুবই পছন্দ করে, আমার কাছে খুবই ভালো লাগে। এদিকে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, সেখানে আমি মূলা বেগুন দিয়ে দেব। আজকে মাটির চুলায় একদম গ্রামীণ পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে মূলা বেগুন বড়া মাছ রান্না করব। রান্নাটি এখন চামচ দিয়ে উলটপালট করে নাড়াচাড়া করে ঢেকে দেব। আর এদিকে হামুদিস্তার ভিতরে জিরা গোলমরিচের গুঁড়া করে নিয়েছি, সেটা এখন এরপর দিয়ে দেব। আর মূলা বেগুন রান্না করার সময় খুব বেশি মশলা দিতে হয় না, এই জিরা গোলমরিচ দিয়ে দিলাম, এতে যথেষ্ট। মূলা বেগুন ভালোভাবে কষিয়ে নেব, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা কিন্তু গ্রামে থাকি, গ্রামে আমাদের বাড়ি। গ্রামে থাকলেও যেমন হাঁস মুরগি পালতে হয়, এগুলো হচ্ছে দেশি মুরগি। আমরা বাড়িতে দেশি মুরগি পালি। আমাদের ছাগল আছে, যেমন ছাগলও পালা হয়, ছাগলের দুটো কিউট বাচ্চা আছে। এটা হচ্ছে ছাগলের মা, এটা হচ্ছে ছাগলের ভাই। গ্রামের প্রত্যেকটা বাড়িতে হাঁস মুরগি ছাগল গরু এগুলো থাকেই। আমি সিম গাছ লাগিয়েছিলাম, সেই সিম গাছ থেকে কিছু সিম শুকনো পেরে নেওয়া হয়েছে। আমাদের রাফিয়া সেই সিমের বিচিগুলো খোসা থেকে আলাদা করতেছে। রাফিয়া খুবই একটা কিউট মেয়ে, লক্ষ্মী মেয়ে, খুবই পড়াশোনায় মনোযোগী। গ্রামে থাকলে সব রকম শাকসবজি বাড়িতেই লাগানো হয়, সেখান থেকেই খাওয়া যায়। আমাদের গরু আছে, গরুকে খাবার দিচ্ছি, খড় দিচ্ছি। গ্রামে থাকলে সব রকমের কাজ করতে হয়। আবারও রান্নার মাঝে ফিরে আসলাম। মূলা বেগুনগুলো কষিয়ে নেওয়া হয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। যে কোনো রান্না করার সময় রান্নাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর কষিয়ে নিলে ওই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এখন একটু অপেক্ষা করব রান্নাটার ভিতরে বলক আসা পর্যন্ত। এখন মাছ এবং বড়া একসাথে দিয়ে দিলাম। আমাদের এদিকে যেগুলো বড়া পাওয়া যায়, এগুলো রান্না চুলা থেকে নামানোর আগে দিতে হয়, কিন্তু এই বড়াগুলো ভিজতে অনেক সময় লাগে। এর জন্য আমি মাছের সাথে দিয়ে দিলাম। রান্নাতে লবণ ঠিকঠাক আছে নাকি দেখে নিলাম। রান্নাটি চুলা থেকে নামিয়ে নিয়ে এখন একটা বাটিতে পরিবেশনের জন্য নিয়ে নিলাম। রান্নাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।